সিলেটের খানার কাছে না আমার ইনো কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আপনারা যদি আমার লাগে তোরা সাহায্য করেন, আমি বুড়া মানুষ এই অবস্থা তুলে আমি যে আমেরিকা থেকে পাড়ি দিচ্ছি, আমার মতো নাই খুব। আমার খবর লইয়া দেখুন যে আমার নাম ফরিদ, আমার ফুতা ছাড়া আমার কোনো ফুতাও নাই, ওটাও ছাড়াইয়া আইছি ক্যানাডার আসা ভাইয়া। এখন আপনারা যদি আমার একটু সাহায্য করেন, আপনারা আল্লাহ বাস্তে আমার লাগে একটু সাহায্য করিও। কোন বাজে গেলে ভালো হইব আমারে কইয়া দিবা, আমি কোনটা বুঝি আরো না। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে আসছি বাফেলো জেনারেল হাসপাতালে। আমাদের সামনে আছেন ফরিদ আহমেদ, যিনি এই হাসপাতালের মধ্যে ভর্তি আছেন গত 1.5 মাস ধরে। ফরিদ আহমেদ মূলত সিলেটের বাসিন্দা। উনি আমেরিকাতে বাফেলোতে আসছেন গত 4 মাস হলো, কানাডা ধরে আসছিলেন। এখানে এসে অ্যাসাইলাম অ্যাপ্লাই করছেন। মাসখানেক 1.5 মাস আগে উনি কাজে থাকা অবস্থায় স্ট্রোক করেন, ম্যাসিভ হ্যামোরেজিক স্ট্রোক, যেটা আপনার ব্রেনের বাম দিকে এফেক্ট করে। আর বাম দিকে এফেক্ট করার কারণে পুরো ডান পাশটা অবশ হয়ে যায়, এবং স্ট্রোকের কারণে ওনার মেমোরি, কথাবার্তা, হি স্টিল রিকভারিং। আমরা জানি না আসলে কত দিন লাগবে। উনি হালকা মুভ করতে পারতেছে, হাত হালকা, পা মুভ করতে পারতেছে, কিছুটা সাহায্য নিয়ে উনি কিছুটা প্রেস হাঁটতে পারতেছে, কিন্তু এখনও আমরা জানি না আসলে কতদিন সময় লাগতে পারে, 3 থেকে 6 মাস বা তার থেকে বেশি সময় লাগবে। বাফলোতে ওনার কোনো আত্মীয় স্বজন নেই, ম্যাটার অফ ফ্যাক্ট ওনার আমেরিকাতে কোনো আত্মীয় স্বজন নেই। তো আমরা ওনাকে আসছি দেখা করার জন্য। আমরা চেষ্টা করব ওনার জন্য একটু ফান্ড করতে, যদি কোনো ওনাকে সাহায্য করা যায়, ওনার এই রিকভারি প্রসেসে যদি সাহায্য করা যায়, তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনবো এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা দেশবাসী ভাইয়ের কাছে আমি ওখানে তুলে ধরছি, আমি বহুত কষ্ট করিয়া, বহুত খান্দি বুক করিয়া আমি আর রাস্তা বাইরে ঢুকেছিলাম। এগুলা আমার দুর্ভাগ্যর পরই আমার মাথায় স্ট্রোক করি। এখন আর কোনো কিনার হইয়েন না। এখন আর মানে আপনারা যদি দয়া করি আমার থোড়া টাকা পয়সা দিয়ে সাহায্য করুন। আমি তা মাথা তো বুঝি আর না কিলা বলা। দেশের বাড়ি কোন জায়গাত? আমার দেশের বাড়ি খানের গাড়তা না। আচ্ছা, সিলেটর খানার কাছে না আমার ইনো কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আপনারা যদি আমার লাগে তোরা সাহায্য করেন, আমি বুড়া মানুষ এই অবস্থা তুলে আমি যে আমেরিকা থেকে পাড়ি দিচ্ছি, আমার মতো নাই খুব। আমার খবর লইয়া দেখুন যে আমার নাম ফরিদ, আমার ফুতা ছাড়া আমার কোনো ফুতাও নাই, ওটাও ছাড়াইয়া আইছি ক্যানাডার আসা ভাইয়া। এখন আপনারা যদি আমার একটু সাহায্য করেন, আপনারা আল্লাহ বাস্তে আমার লাগে একটু সাহায্য করিও। কোন বাজে গেলে ভালো হইব আমারে কইয়া দিবা, আমি কোনটা বুঝি আরো না। না কিটা বলা নাই না, আর কোনটা আছে আর কোনটা বুঝি আর না, আমি তো মাথা জানি না জীবনে। আপনার যে কবে আইসেন আমেরিকাত? আমি আইছি কবে না আইছি জুনও মনে হয় না, জুন জুলাই তা গোনা মনে নাই। আমি তো কানাডা থাকি নাইনি, কানাডা থাকি আইসিও আমি মনে হয়। আমি মনে হয় ওগুলা মানে জুনও আইসি না কিতা, ওগুলা জুনও হইব আইসি। জুনও নি ও জুনো আর ওলা কোন দিন এবার আমার তো স্ট্রোক পড়েছে, আমার কোনটা মনেও থাকে না। মানে বাফেলোতে আইসেন জুনো? ও আচ্ছা, ঢুকার পরে আপনার স্ট্রোক হয়েছে নভেম্বর মাস 28 তারিখ, 28 তারিখে স্ট্রোক করছেন। আর করার পরে এখন আসেন বাফেলো জেনারেল হাসপাতাল। তারপর থেকে আপনার জিও আত কোন সাইড অবশ? আমার তো ডাইন সাইড, ই সাইড জায়গা সাইড। আপনার তো মাতরও সমস্যা ওর নাইনি? মাতো তো বেলা মাতি বার একটু বাদে তো শেষ। ওখান থেকে মুভ করতে পারেননি? ডাইনাত মুভ করেন? আমারও তো মারি লেগেছে বাজু। ফাও কিতা আটটা পারেননি এখন? না, এবলা পারি না। আচ্ছা, আর আপনার এমনি স্মরণ শক্তি কিলা আছে? স্মরণ শক্তি তো এবলাও কোন সুরত আছে, মারতে পারি।
তো এই পর্যায়ে তো আপনার খাম কাজ করা তো জি না, সম্ভব। কোনো কম বেশ যেতাম আর ভাবতাম না। আপনি আওয়ার পরে কিতা কাম করছিলাম আমেরিকা আমরা তো ঢুকিয়া? থুকাইয়া ওটা বিল্ডিং বাণিজ্য বলছো, মাঝে মাঝে মধ্যে ওটা গরুয়া খাম করছিলাম কনস্ট্রাকশন। কন্ডাকশন। আমি তো খাম তো লিগেল থাকলে সেখানে খামও গেলাম, মানে আমি বুড়া মানুষ, আমার কেউ নিচ্ছে না। আমার যে যেটা পাইছি দুই চার দিন খরিয়া জান বাঁচাইছিলাম যে ফুটটা কিন্তু ভবিষ্যৎ পাইব। দেশও খেয়ে আসুন আপনার? আমার 3 ফুয়া 1 ফুড়ি আসই, সব দেশও নিয়ে সব এখন দেশ। 340। আপনার বড় জিওর বড় ছেলে আপনার দেশও নিয়ে তারা তারা কি দেশে গ্রামও বলে তখন? তারা আসুন, তা না হনো আসুন। আচ্ছা, ইটা জিও তো দেশর আপনার তারা এখন চলবা কিলা এখন? এখন তো চলতে তো আল্লাহর হাওলা, ভিক্ষা দিয়েও খাইলেও তো খাই। আমার খবর লইয়া দেখবা, আমার বাড়ি হইল বাঘাইর ফার, আমার নাম ফরিদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে আইগান আমার কিতা সৈন ভাই আর আমার আনহার ভাই, আমরা আইসলাম আমরা ফরিদ আহমেদ ভাই রে দেখার লাগি তান বাড়ি খানাইঘাট। তাই আইসলা আমেরিকা 4 মাস আগে, 1 মাস আগে তাই একটু অ্যাক্সিডেন্ট হইয়া দানা কিতা হইছে, ব্রেন স্ট্রোক হইয়া তাই হসপিটালাইজ আসেন বাফলো জেনারেলও। তো যারা আমরা দেখরা ওখান আর পরবর্তীতে দেখবা বা যারা গেছে এই মেসেজটা যাইব, যদি ফাই পরিচিত কেউ থাকেন আমরা লগে যোগাযোগ করার লাগে। এখানে ডাক্তার ফাহিম আসেন বাফলত, আর আমি আবু সুফিয়ান হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি। তো আমরা চেষ্টা করলাম, তানি কেন কেউ নাই, সো আমরা চেষ্টা করলাম তানরে কোনো হেল্প করা যায় কিনা, কিভাবে কিভাবে যদি বেশি মানুষ এঙ্গেজ হইলে পরে বুদ্ধিও বাড়ইব। আমরা চেষ্টা করলাম তানরে কিছু হেল্প করার লাগি। তার অর্থনৈতিকভাবে হেল্প দরকার এবং এখন চিকিৎসার লাগিও টাকা পয়সার দরকার। তান তো এখানে কেউ নাই, আর আপাতত তার লিগেল স্ট্যাটাসও নাই। সো যেভাবে পারবেন আমরা অনুরোধ হইল যে আপনারা সহযোগিতায় আগুয়াই আইতা, কারণ আমরা তো একে অন্যের জন্য, কারণ প্রত্যেকেরই আমরা কার কোন সময় কোন পরিস্থিতি ঘটবো আমরা কেউই জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সো আমরা তো পৃথিবীর আইসি হই, খলিফার দায়িত্ব হইল একজন আরেকজনের সহযোগিতা করা, একজন আরেকজনের কেয়ার করা, যার যতটুকু তৌফিক আছে ও তৌফিক অনুযায়ী। সো এর দায় আমরা এখানে কেতা করলাম যে তানরে আমরার পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা যায় আমরা চেষ্টা করতাম। আর আপনারা গেছে আবেদন হইল আপনারাও আগুই আইতা, আর পরিচিত যদি তান এলাকার কেউ থাকেন তানরে চিন হইন তে ডাক্তার ফাহিম অথবা আমার লগে যোগাযোগ করেন জানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফজল করিম। আমরা এসেছি বাফলো জেনারেল হাসপাতালে আমাদের ফরিদ আহমেদ আঙ্কেলের সাথে দেখা করার জন্য। আর ওনার এতক্ষণ যারা দেখছিলেন ওনার অবস্থা কীরকম ছিল, বাট এই মুহূর্তে উনি আপাতত চিকিৎসাধীন আছেন। ইমার্জেন্সি একটা ইন্স্যুরেন্সের মাধ্যমেই ওনার চিকিৎসার খরচগুলো চলতেছে, বাট আমরা চেষ্টা করছি উনি হালকা কিছু সুস্থ হলে ওনাকে বাসায় পাঠিয়ে দিবে যখন। বাট ওনার যেহেতু আত্মীয় স্বজন এখানে নাই, ওনার অনেক সহযোগিতার দরকার, আপনাদের সহযোগিতা বিশেষ করে অনেক দরকার। আমরা চেষ্টা করব যে একটা গোফান্ড করার জন্য ওনারকে যেন রেগুলার ডেতে যেসব খরচগুলো আসে সেগুলো চালানোর জন্য। প্লাস আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান 9176098510 এই নাম্বারে কল করে ওনার খোঁজখবর নিতে পারেন। আর ওনার যদি কোনো সহযোগিতা করতে চান সেই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা চাই যে ওনাকে সুস্থ করে আল্লাহ যেন বাসায় পাঠিয়ে দেয়।